গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন, বসো। থ্যাংক ইউ স্যার। কী নাম তোমার? আমার নাম সমিত হাজারি। সমিত হাজারি। সমিত, নিজের সম্পর্কে সংক্ষেপে বলো একদম। আমি সমিত হাজারি, আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর থেকে আসছি। আমি 2010 সালে মাধ্যমিক এবং 2012 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই বিষ্ণুপুর হাই স্কুল থেকে, এবং 2017 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, এবং 2020-22 সেশনে আমি ডিএলএড কমপ্লিট করি বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে, এবং 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হই, এবং বর্তমানে আপনার সামনে উপস্থিত হতে পেরেছি। আর আমি অবসর সময়ে গিটার বাজাতে এবং ক্রিকেট খেলতে ভালোবাসি। 2022 থেকে 2025 3 বছর কী করেছো? আমি এখন বর্তমানে স্যার টিউশন পড়াচ্ছি এবং একটি বেসরকারি ব্যাংকের সাথে যুক্ত আছি, এইচডিএফসি ব্যাংক। বাহ, 3 বছর টিউশনই পড়িয়েছো। টিউশন পড়াচ্ছি এবং ব্যাংকের কোন ক্লাস থেকে কোন ক্লাস? আমি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত এখন পড়াই। ক্লাস 5 থেকে 8। এনইপি 2020 ডিটেলসে বলো। এনইপি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা 2020-তে হয়েছে, শিক্ষানীতি যেটা একটা। এটাতে হচ্ছে আগে যে শিক্ষা নীতি ছিল 10+2, সেটা পরিবর্তন করে হয়েছে 5, 3+3 এবং 4। এটা মানে অর্থাৎ 5 হচ্ছে প্রি নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত, এবং 3 থেকে 5 পর্যন্ত আরেকটা ভাগ, এবং 6 থেকে 8 পর্যন্ত একটা ভাগ, এবং 9 থেকে 12 পর্যন্ত এই চারটি ক্লাস নিয়ে একটি ভাগ। এটা হচ্ছে ইংরেজি। আচ্ছা, ক্যারিকুলাম আর পেডাগোগি পার্থক্য কী? না স্যার, পারবো না এমন তো। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং পার্থক্য কী? অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা হচ্ছে যে মানে কী শেখানো হচ্ছে সেটার জন্য অ্যাকচুয়ালি, আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে হচ্ছে ছাত্রছাত্রীরা কী শিখছে এবং সেটার থেকে কী জ্ঞান লব্ধ করছে, সেটা হচ্ছে সেই ধরনের অ্যাজ পার এনইপি 2020 বলা হয়েছে টিচার্স আর নট অনলি টু টিচ, দে আর দ্য ডিজাইনার। কেন ডিজাইনার হতে বলা হয়েছে? কারণ আমার যেটা মনে হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক গুণাবলী থাকে। সেই গুণাবলীগুলোকে যদি আমরা একজন শিক্ষক হিসাবে মানে তাদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে পারি, তাই জন্য ডিজাইনার বলে। যেমন আমরা যদি কোনো ছাত্রছাত্রী দেখি যে পড়াশোনার সাথে সাথেও কোনো ক্রিকেট খেলতে বা গান করতে খুব পারদর্শী হয়ে থাকে, তখন তাকে আমরা চেষ্টা করব তাকে সেইভাবে। এখন বলা হচ্ছে বাচ্চাদের পড়াতে গেলে নিউরো সায়েন্স জানতে হবে। কেন বলা হচ্ছে? এনইপি 2020-তে বলা আছে নিউরো সায়েন্স জানতে হবে। তো বাচ্চাদের কী কী প্রবলেম হয়, কখন ওরা রিপারকেশন করে, কখন ওরা রেগে যায়, কখন, এই জন্য নিউরো সায়েন্স জেনে বলছে টিচারদের যেতে হবে অ্যাজ পার এনইপি 2020। তুমি হয়তো পড়োনি, কেন নিউরো সায়েন্স পড়তে হবে? তাহলে বাচ্চা কাঁপছে, তাকে তোমার বুঝতে হবে, তাকে ইংরেজি সে পড়বে কেন? স্যার বলতে পারবো না যে নানা রকম অক্ষমতার তোমার কথা বলা টিচিং হয়েছে। ফিলোসফি কী? তুমি কাউকে যখন পড়াও, তোমার দর্শনটা কী পড়াও? আমার মূল দর্শন হচ্ছে, আমি চেষ্টা করব ছাত্রছাত্রীদেরকে আমি যেটা নৈতিক দিক থেকে তাদেরকে এবং সাম্যতা বজায় রেখে যাতে শিখতে পারে, সেইটা আমি আমার কাছে মেন। কোনো ছাত্র যদি তোমার দাঁড়িয়ে বলে, স্যার এখন দেখেছেন যাদের নৈতিকতা নেই, বিশেষ করে রাজনীতিবিদ, তারা কিন্তু সমাজে সবচেয়ে বেশি উপভোগ করছে। স্যার জানেন, আমার বাবা একদিন ফেসবুক দেখছিল, আমি দেখলাম যে পশ্চিমবঙ্গে বই বিক্রি হয় ফুটপাতে আর জুতো বিক্রি হয় এসি রুমে। তাহলে আর নৈতিকতা আমরা শিখে কী করবো স্যার? তখন তাকে কী বোঝাবে? হ্যাঁ স্যার, এক্ষেত্রে আমি তাদেরকে এটাই বোঝাবো, শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটা এই জিনিসগুলো তৈরি করে। তো আমাদের সমাজ গড়ে আজকে শুধু এখানে বই, আমাদের পশ্চিমবঙ্গের ধারণা যদি নেওয়া হয়, সেক্ষেত্রে এটা কলেজ স্ট্রিটে যেটা আপনি বললেন সেটা বই ওখানে বিক্রি হচ্ছে, কিন্তু মলে মলে আজকে জুতো বিক্রি হচ্ছে, সেটা এমন না। শিক্ষা স্তরে যারা মানে অ্যাকচুয়ালি জ্ঞান আছে, শিক্ষা থেকে যে জ্ঞান পাওয়া যায়, সেখানে আজকে অনেক ব্যক্তি আছেন যারা উন্নতি মানে লাভ করেছে এবং নাম করেছেন। তো এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। বাচ্চাদের শেখার জন্য 5টা ই দরকার হয়, 5 ইজ। কি 5টা ই কী কী? 5টা ই হচ্ছে স্যার: এঙ্গেজমেন্ট, এক্সপ্লোরেশন, এক্সপ্লানেশন, এলাবোরেশন এবং হচ্ছে এভালিউশন। এবার তোমার জায়গা থেকে আসি, তুমি শুনলাম তুমি গিটার বাজাও, তুমি আমাকে বলতে পারবে এই গিটারটা কোন দেশে প্রথম আবিষ্কৃত হয়েছে? স্পেন। ভেরি গুড, স্পেন। এবার তোমাকে আমার শেষ প্রশ্ন, তুমি
গিটারটা তোমার শেখা জিনিসটা যদি তুমি শিক্ষকতা সুযোগ পাও, অবশ্যই পাও, আশা রাখবো এবং পাবে, তুমি এই গিটারটা কীভাবে ওদের মধ্যে ইনোভেটিভভাবে ইমপ্লিমেন্ট করবে তোমার স্কুলের বাচ্চাদের জন্য, তোরাও গিটার শেখ। আমি স্যার চেষ্টা করব, আমার যে গিটারটা হচ্ছে একটা সঙ্গীতের একটা ধারণা, তাই না স্যার? তো আমি চেষ্টা করব বাচ্চাদেরকে, যে ছোটো ছোটো বাচ্চারা যারা প্রি প্রাইমারি যারা, যেমন কবিতা বা যেগুলো থাকবে সেগুলোকে আমি চেষ্টা করব যে গানের মাধ্যমে, মানে যেমন হয় গানের মাধ্যমে বা তালের মাধ্যমে, গিটার তো একটা সঙ্গীতের ব্যাপার, তো তাদেরকে শেখানোর চেষ্টা করবো, তাহলে তারা সেই বিষয়ে তারা একটু আকর্ষিত হবে এবং চেষ্টা করবে। শেষ প্রশ্ন, বিষ্ণুপুরের যদু ভট্ট কেন বিখ্যাত? সঙ্গীতের জন্য স্যার বিখ্যাত। উনি সঙ্গীতে কি গিটারিস্ট ছিলেন না ভোকালিস্ট ছিলেন? না স্যার, উনি হচ্ছে সেতার বাজাতেন। ওটা হচ্ছে আমাদের বিষ্ণুপুরের সঙ্গীত যে ঘরানা, সেই ঘরানার একজন অন্যতম ব্যক্তি ছিলেন। এবং ওনার শেষ প্রশ্ন, বিষ্ণুপুরে কেউ যদি ঘুরতে যায়, অনেক মন্দির ফন্দির আছে, বলা হয়, আমি জানি, ওইটা না দেখলে বিষ্ণুপুর দেখাই হলো না, সেটা কোনটা? আমার মতে স্যার অনেকগুলোই আছে, তার মধ্যে একটা হচ্ছে রাসমঞ্চ, ঠিক আছে, যেটা হচ্ছে 1932 সাল পর্যন্ত, 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 সাল পর্যন্ত ওখানে রাস উৎসব হতো। ঠিক আছে, তুমি ডেমনস্ট্রেশন দাও। স্ট্রং ক্যান্ডিডেট। স্যার আমি কি ক্লাসটিকে একটি সেই কাল্পনিক কক্ষ হিসেবে ধরে নিতে পারি? পারো। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? বাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো, সেটাও আবার খেলার ছলে। ঠিক আছে, তোমরা তো খেলতে ভালোবাসো, খেলার ছলে শিখতে ভালোবাসো, আমিও খুব ভালোবাসি। দেখো, আজ কত তারিখ আমাকে কে বলবে? রঞ্জিত, তুমি বলবে? বলো। হ্যাঁ, আজকে হচ্ছে 14 তারিখ। ঠিক বলেছো রঞ্জিত। তো দেখো, আমরা গতকাল পড়েছিলাম, কি পড়েছিলাম মনে আছে? হ্যাঁ, আমরা গতকাল পড়েছিলাম বডি পার্টস, তাই না? হ্যান্ড, হেড, নোজ, এগুলো পড়েছিলাম, তাই তো? তো আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো। তো আমাকে কে বলবে? রঞ্জিত, তুমি কখন আজকে সকালে ঘুম থেকে উঠেছিলে? 6টার সময়? বাহ, খুব ভালো। আমি 6:30টার সময় উঠেছিলাম। হ্যাঁ, তো জানো তো তোমরা সকলেই যে সকালে ঘুম থেকে ওঠা শরীরের পক্ষে খুব ভালো, তাই না? হ্যাঁ, তো আমাকে কে বলবে এই যে সকালে ঘুম থেকে ওঠা, মানে ঘুম থেকে ওঠা, এটাকে ইংরেজিতে কি বলে? ঠিক বলেছো আফসা, ওয়েক আপ বলে। কি বলে? ওয়েক আপ বলে। ভেরি গুড। তো ঘুম থেকে তো উঠে গেলাম, ঘুম থেকে ওঠার পর আমরা কি করি সকালে? সব প্রথমে কি করি বলো? হ্যাঁ, দাঁত মাজি, তাই না? দাঁত মাজা শরীরের পক্ষে ভালো, আমরা গতকাল পড়েছিলাম বডি পার্টসের মধ্যে দাঁত, টিথ। হ্যাঁ, তো দাঁত না মাজলে কি হবে? ক্যাভিটি হবে, দাঁতে ব্যথা হবে, তো আমাদেরকে ডাক্তারখানা ছুটতে হবে। তাহলে আমাদের কি করা দরকার? আমাদেরকে দাঁত মাজা দরকার। এই দাঁত মাজাকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ রঞ্জিত, বলছো? হ্যাঁ বলো, খুব ভালো। ব্রাশ বলে। ভেরি গুড। তো ব্রাশ তো আমরা করে নিলাম, তারপর আমরা কি করি? খাবার খাই। কালকে পড়েছিলাম আমরা যে খাবার কি দিয়ে খায়? মুখ দিয়ে খায়। তো মুখ দিয়ে খাওয়াকে ইংরেজিতে কি বলে? খাওয়াকে কি বলে? হ্যাঁ, ইট বলে। ভেরি গুড। তো খাবার তো খাওয়া হয়ে গেল, তারপর আমরা স্নান করতে যাব। ঠিক আছে, আজকের মতো এখানেই থাকলো। আগামীকাল তোমরা প্রত্যেকেই, এগুলোকে কি বলে তোমরা জানো তো? এগুলোকে ভার্ব বলে। তো আগামীকাল তোমরা প্রত্যেকেই 3টে করে ভার্বের উদাহরণ লিখে নিয়ে আসবে। আমি দেখবো, তোমাদের পরবর্তী স্যার আসছেন, তোমরা চুপচাপ বসে পড়ো। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এসো, থ্যাংক ইউ স্যার। ফিরে এসো। ফিডব্যাক টাইম। বসো। আগে স্যার বলে নিক, তারপর বাকি টাইম বলছি। প্রথমে বলি বডি ল্যাঙ্গুয়েজ স্যার লাস্টে বলবেন, আমি আর যাচ্ছি না। সমীর, তুমি একদম স্ট্রং ক্যান্ডিডেট। তুমি যদি একটু চেষ্টা করো, এটা টিচারই হাত ছুঁয়ে দেবে। তোমার মধ্যে সমস্ত প্রবাবিলিটি আছে, কিছু কিছু খামতি আছে। সমীর, তোমার সবচেয়ে ভালো লাগে, তোমার একটা গুড লুকিং আছে, তোমার একটা স্মাইলিং ফেস আছে, এবং গ্রুমিং পার্টটা স্যার একটু বলবেন। তোমার নলেজ, আমি যদি 100 ভাগ ধরি, 90% নলেজ আছে, মানে তুমি সুন্দর উত্তর দিচ্ছ। তো
তোমাকে আরটু বেশি যদি পড়াশোনা করে নিতে পারো, আমাদের যে বইটা আছে একটু দেখে নাও, বা আরও যে নোটসগুলো আছে সেগুলো দেখে নাও, আরও ডেমোটা যদি দেখো, আমার যেখানে তোমাকে 5-এ আমি 3.5 দিয়েছি, তুমি প্রশ্ন উত্তর, মানে বিরাট ব্যাপার, মানে একদম সিওর শর্ট। এবং আমার ডেমোতে যেখানে যেখানে খামতি লাগলো, হাতে লেখাটা ভালো হতে পারতো, আর একটু ভালো হতে পারতো, কারণ তুমি শিল্পী, গিটার যখন বাজাও, হ্যাঁ, আই লাইক দ্য আর্টিস্ট, এবং তুমি যে বোঝাচ্ছ তুমি যেন খুব তাড়াতাড়ি বোঝাচ্ছ, এই ট্রেনটা ধরবে, এই 9:15 ট্রেনটা বাবুটা থেকে ধরে পালিয়ে যাবে, ঠিক আছে, একটু স্পিডি হয়ে যাচ্ছে। আর এনগেজিংটা, বাচ্চা তো তাদের এনগেজিং, মানে ধরো একটা মিউজিক, আমি তোমার ভালো লাগে তাই কথাতে বলি, আমরা জানি যে গিটারের সবচেয়ে ভালো কোনটা, হিন্দি সিনেমা সুর রে, তখনই বলবে ঋষি কাপুরের বাজানা ওই সনটা, হ্যাঁ, ওই সুরটা, হ্যাঁ। তো ঠিক সেরকম গিটার যেমন হয় একটা লয়ে ছন্দে কথা বলে, ছন্দের অভাব হয়ে যাচ্ছে, অর্থাৎ বাচ্চা এনগেজ করতে পারবে না, এবং তুমি খুব দ্রুত বোঝাচ্ছ, এবং তোমার কন্টেন্টসটা খুব সুন্দর, কন্টেন্টসের মধ্যে তোমার থিওরি পার্টটা বেশি, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি পার্টটা খুব কম। এই জায়গাগুলো অ্যাক্টিভিটি থাকার জন্য তোমার 3 দিয়েছি, মোট তুমি বেস্ট ক্যান্ডিডেট। তুমি একটু কাজ করলেই তুমি 10-এ 7 দিয়েছি, তুমি কিন্তু 10-এ 9 পেতে পারো। বাকি স্যার বলছেন। ঠিক আছে সমিত, মন দিয়ে শোনো। বেসিক্যালি তোমার পজিটিভ দিক অনেকগুলো আছে, নেগেটিভ দিকও কিছু রয়েছে, ঠিক আছে না? পজিটিভ দিকগুলো বলে নিয়ে আগে, যেটা তোমার পক্ষে ভালো। স্যার সবগুলোই মোটামুটি বলে দিয়েছেন। সুদর্শন তুমি, টিচার হিসেবে যে ধরনের লুকস থাকা দরকার সেটা তোমার মধ্যে আছে, ঠিক আছে। স্মাইল ফেস অটোমেটিকলি প্রথম থেকে, তার ফলে কী হয়, ভিতরে যদি নার্ভাসনেসও থাকে ওটা বোঝা যায় না, ইজিলি বেরোয়। ভয়েস তোমার ক্লিয়ার একদম, ঠিক আছে না? এবং কি না, যখন স্মাইল ফেস রেখে কমিউনিকেশন করা হয় এবং ক্লিয়ার ভয়েস থাকে, কনফিডেন্ট লাগে। তাহলে তুমি উত্তর যখন দিচ্ছিলে, কনফিডেন্ট উত্তর দিচ্ছিলে। স্যার যখন প্রশ্ন করছিলেন, তুমি কিন্তু অ্যান্সারগুলোকে যথাযথ দেওয়ার চেষ্টা করেছিলে। এগুলো প্রত্যেকটাই তোমার পজিটিভ পয়েন্ট। হ্যাঁ, এবার আসছি ডেমনস্ট্রেশনে। ফার্স্ট প্রবলেম যেটা, হ্যান্ড রাইটিং। কেন সুন্দর করবো না আমি? বোর্ড পেয়েছি, বোর্ডটাকে আমি যদি সুন্দরভাবে পরিবেশন, মানে খাবার কিভাবে পরিবেশনও করবো, এটা তো আমার উপর ডিপেন্ড করছে। আমি ভালো রান্না করেছি, সব কিছু ঠিক আছে, মাংস করেছি, ফ্রায়েড রাইস করেছি, হ্যাঁ, চিলি চিকেন করেছি, সব রান্না ধরো ভালো করেছি, দিয়ে এমনি করে একটা থালার মধ্যে, নর্মাল থালার মধ্যে দিয়ে দিয়েছি, জাস্ট এমনি করে, সেই যেমন হোটেলে, মানে বাস স্ট্যান্ডের সামনের যে হোটেলগুলোতে দেয় সেইভাবে না। পরিবেশনটা সঠিক করতে হবে, হাতের লেখার উপরে কাজ করো, ঠিক আছে। যখন এখানে বসেছিলে তখন তোমার বডিটা বেন্ড, তোমার মনে হয় এখনও বেন্ড আছে কিনা আমি দেখতে পাচ্ছি, দেখে নাও একটু। হ্যাঁ, তোমার বডিটা বেন্ড হয়ে আছে, তো বেন্ড থেকে স্ট্রেট করতে হবে, ঠিক আছে না? ওটা তুমি পরে রেকর্ডিংটা আজকে দেখতে পাবে, আমি বলবো অবশ্যই যেন আজকের মধ্যে যদি না ছাড়তে পারো, অন্তত 2-3 দিনের মধ্যেই যেন তোমরা এই ভিডিওটা তুমি যেন দেখতে পাও যে কোন জায়গায় তোমার প্রবলেমগুলো, খামতিগুলো আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ড্রেস কালার। তোমার এই কালারটা কিন্তু শিক্ষক সুলভ কালার নয়, এই কালারটা তোমাকে অবশ্যই, এটা যদি তুমি আজকে ড্রেসের কালারটা সঠিক পরে আসতে, আজকে স্কোরটা তুমি আমার কাছ থেকে ভালো পেতে, ঠিক আছে না? হ্যাঁ, আর স্পিডে কথা বলা ওটা কমাতে হবে। ওখানে একটু এনগেজিংটা করো। এনগেজমেন্ট করা মানে হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করো, অথবা তোমার হচ্ছে জয়ফুলনেস টিচিংয়ের মাধ্যমে করো। ভালো লাগছিল, কিন্তু আমার কোথাও মনে হচ্ছিলো যে ক্রিয়েটিভিটির একটু অভাব রয়েছে, ফিলিংসের একটু অভাব রয়েছে, ডেমনস্ট্রেশনটা যেন আরও ভালো করা যায়। আশা করি তুমি সেগুলো করবে, ঠিক আছে। তো আউট অফ 10 তুমি পার্সোনালিটিতে আমার কাছ থেকে আজকে পেয়েছো, কিন্তু অনেকটা পেয়েছো, নিয়ার অ্যাবাউট 4, ঠিক আছে। আর তুমি ডেমনস্ট্রেশনে পেয়েছো হচ্ছে 3.5, টোটাল হয়েছে 7.5, যেটা যথেষ্ট ভালো স্কোর, ওকে। কিন্তু এটা পরের দিন আমার 8.5 বা 8 চাই, ঠিক আছে, ওকে।